শ্রীগুরু জয়। শ্রীগুরু জয়। দিদিদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা মাতৃসংঘ করতে বসেছি সদ্গুরু ভগবান শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শুভ মাতৃ সম্মেলনের ভক্ত সম্মেলনের মাতৃসংঘ। দিদিরা শ্রীগুরু জয়। আপনাদের কাছে কালকে মা কেন বহুদিন থেকে অনুরোধ করা হচ্ছে, মাতৃসংঘের অধিবেশনে ভেতরে সাদা লাল পাড় এবং যারা বয়স অন্য লাল পাড় পরতে পারেন না তাদের কমলা পাড়, ভেতর সাদা শাড়ি পরার। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাদার ভেতরে নানা রকম কাজ করা আছে, তারা কিন্তু সামনের দিকে বসবেন না। তাদের কাছে বিশেষ অনুরোধ, তাদের বলা হয়েছে পঞ্চবটিতে বসবে। মায়েরা একটু শান্ত হয়ে বসুন। আমরা এটা কিন্তু ভক্ত সম্মেলনের একটি অঙ্গ, মাতৃসংঘের অধিবেশনে এসেছি। এটা কিন্তু মহতী ধর্মসভা, এটা কিন্তু সাধারণ ধর্মসভা নয়। এখানে কিন্তু গুরুদেব সমস্ত দেব দেবী সঙ্গে নিয়ে অবস্থান করছেন। আপনারা একটু পরে সব দিদিরা যে বক্তব্যগুলো বলবেন শুনবেন মন দিয়ে, তখন ভাববেন যে এটা কি জায়গা, কোথায় আমরা এসেছি। একবার শান্ত হয়ে বসুন আর গুরুদেবকে স্মরণ করুন। গুরুদেবের চোখের দিকে তাকিয়ে বলুন যে গুরুদেব, তুমি আমাকে তোমার করে নাও। একবার মন দিয়ে ডাকুন, মন শান্ত করে দেখুন পাশের জন কি কি শাড়ি পরে আসলো, কে আমার পাশে বসে একটু গাটা লেগে গেল, এটা কিন্তু এখন দেখার বিষয় নয়। এখন আমরা গুরুদেবের ধ্যানে তন্ময় হয়ে যাব, যাতে গুরুদেব এখানে অবস্থান করেন। আমরা গুরুদেবের যে অবস্থান যাতে আমরা সাক্ষাৎ উপলব্ধি করতে পারি, সেই মতো যেন আমরা এখানে অবস্থান করতে পারি, এটা আমাদের কাম্য আজকের বিশেষ দিনে। শ্রী শ্রী গুরুদেবের শ্রীমূর্তিতে মাল্যচন্দন নিবেদন করবেন মলিনা সরকার দিদি, দক্ষিণ চন্দননগর মানকুণ্ডু 1। দিদি আপনি একটু এগিয়ে আসুন। মলিনা কর্মকার দিদি, দক্ষিণ চন্দননগর মানকুণ্ডু 1। চলে যান। না, শ্রী শ্রী গুরুদেবের পাদুকা যুগলে মাল্যচন্দন নিবেদন করবেন নবদ্বীপ মাতৃসংঘের শেফালি মিত্র দিদি। নবদ্বীপ মাতৃসংঘের শেফালি মিত্র দিদি।
শ্রীগুরু সংঘ প্রতীকে মাল্যচন্দন নিবেদন করবেন কংগ্রেসনগর মাতৃসংঘের রিভা ঘোষ দিদি। শ্রীগুরু সংঘ প্রতীকে মাল্যচন্দন নিবেদন করছেন বাঘাযতীন মাতৃসংঘের শ্রীমতী কল্পনা পাল চৌধুরী। ও রিভাদি চলে এসেছেন, রিভাদি কি দিচ্ছি। সংঘ প্রতীকে মাল্যচন্দন নিবেদন করছেন কংগ্রেসনগর মাতৃসংঘের রিভা ঘোষ দিদি। এবার শ্রী শ্রী দাদাগুরুর শ্রীমূর্তিতে মাল্যচন্দন নিবেদন করবেন ভুবনেশ্বর মাতৃসংঘের শ্রীমতী সরস্বতী শেট্টি। ভুবনেশ্বর মাতৃসংঘের শ্রীমতী সরস্বতী শেট্টি দিদি। মাথায় কাপড়টা দিয়ে নিন, সবাই বলবে ওখান থেকে। এবারে শ্রী শ্রী বৃন্দা দেবীকে মাল্যচন্দন নিবেদন করবেন বোরাল 1 শাখা সংঘের মঞ্জু মুখার্জি দিদি। বোরাল 1 মাতৃসংঘের মঞ্জু মুখার্জি দিদি। শ্রীগুরু জয়। এখন আমরা সমবেতভাবে সমান মন্ত্র আর প্রণাম মন্ত্র করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিতাং येन তস্मै শ্রীগুরবে নমঃ। সমান মন্ত্র সমিতি সমানে সমানং মনঃ সাহচিত্তমস্তু সমান মন্ত্র সমিতি সমানে সমানং মনঃ সাহচিত্তমস্তু সমান মন্ত্র সমিতি সমানে
সমানং মনঃ সহচিত্তমস্তু
দ্বাদশ বার। শ্রী গুরু শ্রী গুরু জয় শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় শ্রী গুরু শ্রী গুরু শ্রী শ্রী
त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम एव देव ब्रह्मानन्दं परमशुद्धं केवलं ज्ञानमूर्तिं तत्त्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वं हि साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ नित्यं शुद्धं निराभासं निर्विकारं निरञ्जनं नित्यं बोधं चिदानन्दं गुरुब्रह्मा नमाम्यहम्। ॐ नराकार परं ब्रह्म रूपायनुहारिणे आत्मज्ञानप्रदानेन तस्मै श्री गुरवे नमः। এখন কৃষ্ণ 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 হে 5 বার। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রাধো মাং কৃষ্ণ 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 পাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষো মাং কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রাধো মাং কৃষ্ণ 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 পাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষো মাং কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ রক্ষো মাম কৃষ্ণ 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 পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষো মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষো মাম কৃষ্ণ 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 পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষো মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষো মাম কৃষ্ণ 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 পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষো মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। এখন আমরা শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে কিছু প্রার্থনা জানাবো। প্রথম প্রার্থনা শ্রী গুরু সংঘের সর্বাঙ্গীন মঙ্গল ও শান্তির জন্য প্রার্থনা। আপনাদের সামনে উদ্বোধনী সঙ্গীত করবেন জয়শ্রী পাল, নন্দননগর বেলকুড়িয়া। দিনের দরদি আজ এসেছে হেথায়। আমরা সবাই জানি যে গুরুদেব হচ্ছেন আমাদের দিনের দরদি। আমরা তার কাছে সে যতই দিন হই, যতই সব রকমভাবেই আমরা দিন, সেই তার কাছে আমরা প্রার্থনা জানাতে
আমাদের দিনের দরদি গানটি পরিবেশন করবেন নন্দননগর মাতৃসংঘের জয়তী পাল, জয়শ্রী পাল, জয়শ্রী পাল, নন্দননগর বেলঘুরিয়া মাতৃসংঘের জয়শ্রী পাল দিদি। শ্রী গুরু জয়। এখন মাতৃসংঘের প্রধানা খুশিরানী দত্তকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাবেন মনিকা সরকার দিদি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। অসুচি সুচি করে দিয়ে ভালোবাসা প্রাণী জাগ্রত কত নব আশা অসুচি সুচি করে দিয়ে ভালোবাসা
ঝরে দিনার দুঃখে তরে কত তারাখি ঝরে জগৎ ভরিয়া করুণা বিলায় জগৎ ভরিয়া করুণা বিলায় করুণা বিলায় কত করুণা বিলায় স্নিগ্ধ ভাষায় প্রাণে ছন্দ জাগায় স্নিগ্ধ ভাষায় প্রাণে ছন্দ জাগায় বেদনা এসেছে হেথায় দিনের দরদিয়ার এসেছে হেথায় দিনের দরদিয়াজ এসেছে হেথায়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। এখন আমাদের স্বাগত সম্ভাষণ জানাবেন ডক্টর কল্পনা পাল চৌধুরী দিদি, বাঘাযতীন মাতৃসংঘ থেকে। উনি বাঘাযতীন মাতৃসংঘের প্রধান। সর্বপ্রথমে প্রণাম জানাই আমার পরম আরাধ্য দেবতা শ্রী শ্রী গুরুদেবের চরণ যুগলে, এবং মঞ্চে আছেন পরম শ্রদ্ধেয় দাদা গুরু, শ্রীগুরু সংঘের প্রতীক এবং বৃন্দা দেবী, সকলকেই আমার শ্রদ্ধাযুক্ত প্রণাম। উপস্থিত মায়েদের আমার শ্রীগুরু জয়, প্রণাম, ভালোবাসা এবং সকলকে সুস্বাগত। আমাদের মধ্যে এসেছেন আমাদের মাতৃসংঘের সর্বপ্রধানা, আমাদের শ্রদ্ধা, পরম আদরের ও পরম ভালোবাসার খুশিদি, তাকেও আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমরা ৩৯তম ভক্ত সম্মেলনে উপস্থিত হয়েছি মায়েরা। এই ভক্ত সম্মেলনের আজকে শেষ দিন এবং এই সময়টুকু নির্ধারিত আছে মাতৃসংঘের জন্য। গুরুদেবী এই সময়টুকু নির্ধারণ করে দিয়েছিলেন এবং মাতৃসংঘের জন্য বিশেষ করে একটা অংশ তিনি নির্ধারণ করেছিলেন। এই থেকে বোঝা যায় যে তিনি মায়েদের কতটা ভালোবাসতেন, কতটা তার মনে স্থান দিয়েছেন, এবং আমাদেরও উচিত শ্রী শ্রী গুরুদেবের কথাকে প্রাণ দিয়ে মান্যতা দেওয়া, তার মর্যাদা সেটা যেন আমাদের আচরণে, ভাবনায়, পোশাকে, আহারে, সব কিছুতে সেই শ্রদ্ধা মান্যতা যেন আমরা দিতে পারি। এই যে ২.৫ দিন ধরে সম্মেলন, নাম হচ্ছে ভক্ত সম্মেলন। নামটি, এই শিরোনামটি শুনেই বোঝা যায় যে ভক্তদের সমাবেশ হয়েছে এখানে। ভক্ত থাকলেই ভগবান থাকেন, ভক্ত এবং ভগবানের মিলনস্থল। তা যে সকল মায়েরা এসেছেন তারা সবাই ভক্ত, নিশ্চয়ই ভক্ত। কেননা তারা কেউ কেউ হয়তো কাছাকাছি বাড়ি গেছেন, আবার এসেছেন, কিন্তু বেশিরভাগই যারা দূরাঞ্চল থেকে এসেছেন, অনেক কষ্ট স্বীকার করে বাড়িতে ছোট ছেলে মেয়েদের রেখে, এবং এখানেও তারা যে খুব আরামে রয়েছেন তা নয়, তারা সমস্ত কষ্টটাকেই মেনে নিয়েছেন। কেননা তারা শ্রী শ্রী গুরুদেবকে অন্তর দিয়ে ভালোবাসেন, তার মুখের দিকে তাকিয়ে তারা সব কষ্ট স্বীকার করেন, তাই তারা প্রকৃতই ভক্ত। কিন্তু এই ভক্ত সম্বন্ধে কিছু লক্ষণ আছে নারদীয় ভক্তি সূত্রে, যে ভক্তরা কেমন হবে। ভক্তরা হবে নিষ্কাম,
আমরা ভগবানকে ভালোবাসবো, অর্থাৎ গুরুদেবকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু পরিবর্তে আমরা তার কাছ থেকে কিছু চাইব না, আমাদের কোনো চাওয়া থাকবে না। আর অহৈতুকী, এই ভক্তি হচ্ছে অহৈতুকী, তার মানে কোনো কারণ নেই, ভালোবেসেই ভক্ত আনন্দ পায়। আর কি থাকবে? এই ভক্তিতে ভয়ের কোনো স্থান নেই। অনেক সময় দেখা যায় কি, আমাদের সকলের কথা অবশ্যই বলছি না, অনেক সময় দেখা যায় না গুরুদেবকে একটু প্রণাম করে আসি, নতুবা আমার হয়তো বাড়িতে অকল্যাণ হবে। এই যে অকল্যাণের ভয়, কোনো ভয়ের কারণ নেই। ভক্ত ভগবানকে ভালোবাসেন কোনো ভয়ের থেকে নয়, প্রাণের আনন্দ থেকে। একটা ছবি দেখেছিলাম অনেক দিন আগে একজনের বাড়িতে। ভক্ত কবি সুরদাস, বৃদ্ধ বয়স, চোখে দেখেন না, তিনি খঞ্জনি বাজিয়ে ভগবানের নাম গান করছেন। সামনে গোপাল, কি সুন্দর ছোট্ট গোপাল গালে হাত দিয়ে সেই গান শুনছেন। কবি সুরদাসের কোনো দুঃখ ছিল না যে আহা আমার চোখ দুটি অন্ধ, আমি দেখতে পাই না, ভগবানকে তো দেখতে পেলাম না। কিন্তু ভক্ত ভগবানকে দেখতে পায়, অন্তরে দেখতে পায়। এইখানেও যে অনুষ্ঠান হচ্ছে, জায়গা তো খুব বেশি নয়, আমাদের ভক্তের সংখ্যা যারা এসেছেন দাদারা মায়েরা অনেক, কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারা দেখতে পান যারা দূরে আছেন। কিভাবে দেখেন? তাদের মনের চক্ষু দিয়ে। সেখান থেকে তারা ভগবান গুরুদেবকে দর্শন করতে পারেন, মনের মধ্যে তারা ভগবানের কথা শোনেন। এই ভক্ত ভগবানের মিলন, সেটি যে বিরাট তাৎপর্য তা উৎকীর্ণ আছে, অর্থাৎ চিত্রের মধ্যে ধরা আছে। তা হল শ্রীগুরু সংঘের প্রতীক। এই প্রতীকটি লক্ষ্য করলে দেখবেন প্রতীক হচ্ছে গোল মণ্ডলাকার, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্ত ইয়েন চরাচরম, যার দ্বারা এই পরিপূর্ণ জগৎ ব্যাপ্ত হয়ে আছে, বিস্তীর্ণ হয়ে আছে। অর্থাৎ ভগবান ছাড়া আর কোথাও কিছু নেই। সেই মণ্ডলাকৃতির মধ্যে ওপরে লেখা আছে শ্রীগুরু সংঘ, নিচে লেখা আছে তমসৌমা জ্যোতির্গময়। মধ্যে দেখি নীল সমুদ্র, অনবরত তার তরঙ্গ উঠছে, ঢেউ উঠছে। এটি হলো আমাদের সংসারের চিত্র। সংসারে দুঃখ আসছে, আনন্দ আসছে, রোগ আসছে, শোক আসছে, সবই আছে, ওঠা পড়া আছে, ঢেউয়ের মতো সংসার। আর এই নীল সমুদ্রের মধ্যে একটা অত্যন্ত মনোহর, নয়ন মনোহর লাল পদ্ম। খুব খেয়াল করে প্রত্যেকটি প্রতীকের অংশ যদি আমরা চিন্তা করি, ভাবি, দেখব যে গুরুদেব কতখানি চিন্তা করে তার শিষ্য ভক্তদের জন্য এই প্রতীকটি নির্বাচন করেছেন। লাল পদ্ম অতি মনোহর ঠিকই, এবং তার যে মৃণাল, তাতে কাঁটাও আছে। আমাদের সংসারও ঠিক তাই। আমরা বিভিন্ন মোহে, চাওয়া পাওয়ার মোহে আমরা জড়িয়ে থাকি এ লাল পদ্মের মতো। আবার সেখানে আঘাত খাই, কাঁটার আঘাত খাই। কিন্তু সংসারের এই মোহের মধ্যে জড়িয়ে থেকে আঘাতে আঘাতে
জীবকুল যেন জর্জরিত হয়ে যায়। এই জীবকুলের প্রতীক হচ্ছে হংস। হংসের একটি, এটা কথিত আছে, আমি দেখিনি কোনোদিন, হংস দুধে জলে মিশ্রিত করে দিলে পরে সে দুধটুকু গ্রহণ করে, জল পড়ে থাকে। তেমনি যারা জ্ঞানী, যারা বিদ্বজ্জন, তপস্যায় যারা উন্নীত, তারা এই সংসারে থেকেও শুধু ভগবানের দিকেই মনটি দেন। আপাত সুখকর যে জিনিসপত্র, যে বস্তু, অর্থাৎ আহার, পোশাক, আনন্দ বিবিধ, সেদিকে মন তারা দেন না। তা এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে ঈশ্বরোপনিষদ তো বলছেন এই জগৎ ভগবান দ্বারা ব্যপ্ত, তিনিই সব, তাহলে এই সংসার তো তিনি, আমরা তাহলে এখান থেকে মন সরাবো কেন? তার উত্তরও জ্ঞানীজন দিয়েছেন। তার উত্তর হলো ভগবানে সংসারে থাকতে হবে পাকাল মাছের মতো, অর্থাৎ আমরা আমাদের কর্তব্য করে যাব। ঘরে ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, যারা গুরুজন আছেন, তাদের প্রতি কর্তব্য করে যাব, কিন্তু মনটি থাকবে ভগবানের চরণে। আমরা দেব যারা শ্রীগুরু সংঘাশ্রিত, শ্রী শ্রী গুরুদেবের চরণে। গুরুদেব বলছেন মনটি আমাকে দাও, তুমি নির্বিষ হইয়া সংসারের জোয়াল টানো, আমি তোমাদের মনটিকে সাফা করিয়া রাখি, যথাসময়ে তোমাদের ফিরাইয়া দিব। এই মনের অধিকারটি তার চরণে সমর্পণ করতে হবে। মূল কথা হলো ভাবতে হবে সবই ভগবানের, এই সংসার তাও ভগবানের, আমার বলে কিছু নেই। আর আমার বলে ভাবতে গেলেই দুঃখ পেতে হবে, কারণ সংসারের সমস্ত বস্তু তো বিনাশশীল। যখন বিনষ্ট হবে আমি কেঁদে আকুল হব, কিন্তু আমাদের ভাবতে হবে ভগবানের প্রদত্ত যা কিছু তিনি দিয়েছেন, আমাকে কর্তব্য রক্ষা করতে হবে, আর তার জিনিস তিনি সময় মতো নিয়ে যাবেন। গুরুদেব আরও বলেছেন, তোমরা সংসারে মালির মতো থাকো। মালি কি করে? গাছে ফুল ফোটায়, যত্ন করে। গৃহীরাও তেমনি তাদের সন্তানকে ফুলের মতো ফোটাতে চেষ্টা করবে, ফুলের মতো তাদের ফোটাতে হবে, তাদের সুগন্ধে ভরিয়ে দিতে হবে। এরপরে প্রতীকের দিকে ফিরে আসি। জীবকুল যখন সংসারের দুঃখে জর্জরিত হয়ে সে তাকায় ঊর্ধ্বের দিকে, চিত্রে দেখবে হংসটি ঊর্ধ্বের দিকে তাকিয়ে আছে। কার দিকে? চির জ্বলন্ত সূর্যের দিকে। সূর্য হলো জ্ঞানের প্রতীক। সূর্য আমাদের তমসা থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, জ্ঞানের আলোর দিকে। জীবকুলো অবশেষে তাই চায়, আমি এই অন্ধকার মোহের গর্তে আর থাকতে চাই না, অনেক দুঃখ পেয়েছি, এখন আমাকে প্রকৃত জ্ঞান দাও, জ্ঞানের আলোর জগতে নিয়ে চলো। এই হচ্ছে আমাদের প্রতীকের বৈশিষ্ট্য। এই প্রতীকটি যদি আমরা মনে রাখি, গুরুদেবের সমস্ত কার্যাবলী, নির্দেশাবলী, উপদেশাবলী, যা কিছু তিনি আমাদের দিয়েছেন বা আমাদের উদ্দেশ্যে বলেছেন, সেই কথাটুকু আমাদের মনে চিরদিন জলজল করবে। ও গুরুদেব তো এই কথা বলেছেন, তাহলে এই কাজটি করা আমার মানায় না। আমি গুরুদেবের আমার পরিচয় কি? আমি
শ্রী শ্রীমা দুর্গা প্রসন্ন পরমহংসদেবের একজন কন্যা সন্তান। তার আচরণে, তার পোশাকে, তার কথায় যেন এই দীপ্তি ফুটে বেরোয় যে শ্রী শ্রীমা দুর্গা প্রসন্ন দেবের কন্যা সন্তান এই চলেছে। তা আজকে আমি এটাই মনে করি যে এই 2.5 দিন ধরে যে ভক্ত সম্মেলন হলো, সম্মেলনে যোগদান করার যে উদ্দেশ্য, সেটি আমরা মনে রেখে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যার যার বাড়ি ফিরে যাব সোমবার সকালে। কেউ হয়তো বিকেলে যাবে, সেটা আলাদা কথা। প্রসাদ মানে প্রসন্নতা, এই প্রসাদ নেব আর হাত জোর করে প্রার্থনা করব শ্রী শ্রী গুরুদেবের চরণ যুগলে, হে গুরুদেব, এইখানে এই ভক্ত সম্মেলনে যে অমৃতপম কথা শুনেছি, সেই কথাগুলোর অন্তত কিছু যেন আমার অন্তরে থাকে এবং আমি সেই প্রসাদটুকু নিয়ে যেন বাড়ি যেতে পারি। শ্রী শ্রী গুরুদেবের চরণে আপনাদের সকলের কল্যাণ এবং মঙ্গল প্রার্থনা করি এবং সকলেই যেন প্রকৃত ভক্ত হয়ে ওঠে। আর সকলকে জানাই শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। আপনারা কল্পনাদির কথা শুনলেন। গুরুদেবের আশীর্বাদ ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব নয়। সর্বপ্রথম আমাদের গুরুদেবের আশীর্বাদ সকলেরই গ্রহণ করা উচিত, কেননা তার আশীর্বাদ ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারি না। সেখানে একটা গোটা মাতৃসংঘ, অনুষ্ঠান কি করে চলবে বলুন তো? তাই আশীর্বাদ বাণী আমাদের পাঠ করবেন এখন রত্না বোস দিদি, বিহালা মাতৃসংঘ থেকে।